অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলো, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমল ভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে অপরজন ৮৪ চক্রে। মৃত্যু সকলেরই অনিবার্য, জন্মিলে মরিতে হবে, এটা বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকলে আপনি এই দেহকে এমনভাবে পরিচালনা করছেন তার উপর নির্ভর করেই আপনার প্রাপ্তি ঘটবে। জ্বর সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানাভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হবে। শুধু কৃষ্ণ নাম করলেই হবে না, কৃষ্ণ যে গীতায় বলে গেছে অন্যায়ের প্রতিবাদ করা, সেসবও আপনাকে করতে হবে, তবেই আপনি পাপ থেকে মুক্তি হবে। কিন্তু আপনি যদি মানুষের জীবন কৃষ্ণ ভজনে সমর্পণ করেন, শুদ্ধ ভক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদিতে আদি গোবিন্দের ভজনা করেন, সাধুসঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবে। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পর আর কোনো জড় জগতে আসতেই হবে না, স্বয়ং পরমেশ্বর শ্রীচরণে ঠাঁই পাবেন। আরও একটা কথা বলি, এখানে যারা ভাবে যে আমরা কৃষ্ণ ভজন করি তাতেই আমাদের পাপ ক্ষয় হবে, কিন্তু আমরা অন্যায় দেখেও চুপ থাকি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, তো সেক্ষেত্রে কিন্তু যারা অন্যায় সহ্য করে তাদেরও পাপের ভাগী হতে হয়, সেটা অবশ্যই গীতাই বলে গেছে। সুতরাং মানুষের এই দুর্লভ জীবনে বড় জাগতিক কর্মের পাশাপাশি যেটুকু সম্ভব সাধুসঙ্গ করুন, হরিনাম শ্রবণ করুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন, সাথে কৃষ্ণ যেভাবে জীবন অতিবাহিত করেছে সেভাবে জীবন অতিবাহিত করান। ধর্ম অধর্ম সেগুলো পৃথক করতে শিখুন এবং সবসময় ধর্মের পথে চলুন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে